যদি মুর্দা মুনাফিক বা কাফির হয় তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে, লোকদের আমি যা বলতে শুনেছি আমিও তাই বলেছি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তখন ফেরেশতারা বলবে, আমরা ভালোভাবেই জানতাম তুমি এমনই বলবে। তারপর জমিনকে সংকীর্ণ হয়ে বলে যেতে হবে। জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ফলে তার একদিকের হাড় অন্যদিকে চলে যাবে এবং কবরের আযাব চলতেই থাকবে। এভাবে আযাব চলা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন। ইমানদাররা শান্তিতে থাকবে এবং তাদের হুশগুণ ঠিক থাকবে, এমনকি তাদের নামাজ পড়ার ইচ্ছাও জাগবে। ফেরেশতাদের জবাবও তারা নির্ভয়ে দিবে। নিজের উত্তম অবস্থা থেকে এই সংবাদ পরিবারের সদস্যদের জানানোর জন্য ফেরেশতাদের বলবে, আমি এখন শুব না, আমি আমার খাবার আমার পরিবারের লোকজনদের জানিয়ে আসি। এবং এত সব উত্তম ব্যবস্থা দেখে সে তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হওয়ার জন্য কামনা করবে, যাতে করে জলদি জলদি জান্নাতে প্রবেশ করতে পারে। এ সময় যার উপর আল্লাহর রহমত হয় তার বুদ্ধিজ্ঞানী ঠিক থাকে এবং আল্লাহ তাআলা তাকে সঠিক উত্তর জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ওমর, সে সময় কি অবস্থা হবে যখন লোকজন তোমাকে কবরে দাফন করে চলে আসবে, অতঃপর তোমার পরীক্ষা নেওয়ার জন্য দুজন ফেরেশতা আসবে, যাদের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো আর চক্ষু হবে দৃষ্টি হরণকারী বিজলির ন্যায়। তারা তোমাকে কঠোর ভাষায় ডেকে তুলবে এবং বিচারকের ন্যায় তোমার সাথে কথা বলবে। সে সময় তোমার কি অবস্থা হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সময় কি আমার জ্ঞান থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আজকের ন্যায় সেদিনও তোমার জ্ঞান বহাল থাকবে।